ওই কালো কেশ তুমি ছড়ালে যখন মেঘেরাও পেল যেন লজ্জা, মেঘেরাও পেল যেন লজ্জা। আমি ওই রূপ দেখে যেন মরতে পারি, তেমনি পারি ও গো বাঁচতে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই যে দেখেন বন্ধুরা, এইটা হলাম আমাকে বাড়ির যে সন্ত্রাসী মোরগ, অনেকগুলি এই সন্ত্রাসী মোরগের একটা এই জায়গায় নিয়ে আইছে, আজকে হাজির করছি ওরে সরজমিনে। এটা হলাম একেবারে পুরো রাজাকার। এটা খালি বাঘ পারে, কথা কওয়ার সময় কথার শব্দ বুঝবে না। দেখেন ও মুহূর্তে কতটি বাঘ পারতে আছে। আজকে ওরে ধরে নিয়েছি, ওই দেখেন অবস্থা, দেখছেন? এই দেখেন অবস্থা, কত বড় আলবদর এটা। তো আজকে একেবারে পাকা মোরগ এটা। এটা কিন্তু মোরগ একদম পাকা, দেখছো? পাকা মোরগের আজকে রেসিপি হবে। এটা আমাদের ফার্মের আর কি। এটা আমার যে বড় ভাই ফার্ম করে ছোট একটা, ওই ফার্মে থেকে ধরে নিয়ে আসছি অনেক। আজকে এটা রেসিপি দেব। তো দেখেন বন্ধুরা, আজকে আমাদের এই যে সন্ত্রাসী মোরগের রেসিপি হবে। তাহলে এটা আমরা এখন ওরে কাটাকাটি কইরে প্রসেসিং করে নেই, তারপরে শুরু করব। তো যাই হোক, দেখাইলাম তো এটা আসলে আমরা কি করব। এটার আজকে রেসিপি হবে। তো রেসিপিটার একটা বিশেষ উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য বলো? ওই উদ্দেশ্য হলো যে ঈদের সময় যে ছুটিতে আমার ছেলেরা আসছিল, তো ওরা তো ওই ফার্মে ঢুকে আর ওদের ডারে চারে কোলে নেয়, অনেক দুষ্টামি করে ওদের সাথে। তো আয়সা বলতেছে যে মা, ওই যে চাঁদপুর ফার্মের যে মোরগ, সন্ত্রাসী মোরগ বলো, ওখান থেকে একটা মোরগ এনে রান্না করো। তো তখন তো সময় করে ওঠা পারিনি, একটার পর একটা কাজ ছিল, ঠিক আছে। পরে এই যে আজকে আবার বিতির বাবা ঢাকা যাবে, এই মোরগটা রান্না করব। আর বাড়িতে তো আমরা 4 জন, মা আব্বা আর আমরা 2 জন, আর বাসায় আমাদের 4 জন, মেয়ের জামাই আর 2 ছেলে। তো এইটা মোরগটা 3 কেজি ওজনের। হ্যাঁ, ওজন আছে, এটা বড় আছে। এটা বাটা মশলা দিয়ে সেরকম করে রান্না করব। তারপরে অর্ধেকটা মাংস রান্না করে বক্সে ভরে বিতির বাবার কাছে দিয়ে দেবো। হ্যাঁ, আর অর্ধেকটা আমরা বাড়ি কয়েকজন খাবো। তো এই হলো উদ্দেশ্য, এই জন্য আজকে মোরগটা আনলাম। আর কি মোরগ খাইতেছে, এখন নিজেরাও খাইতেছে, বিক্রিও করতেছে, ঠিক না? অনেক আর মোরগের অনেক রাগ, ওরে তো ধরাই যায় না, ঠোক দেয় অনেক রাগ। তো বললাম যে মোরগের রেসিপি করি, যে দেশি মোরগ, কত বড় মোরগ, ঠিক না? বাটা মশলা দিয়ে রান্না করবো। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এখন আগে মোরগটা সব রেডি করে নিই। ধরো, আগে বাঁধছি, আগে আইনে রাখছিলাম পলন নিচে। তুমি ধরে রাখ, আমি হরা মানি নরমানি আনি, তুমি ধরে রাখবে এমন ধমর আমি দিই। হ্যাঁ, যত ভালো করে বাসি, একটা ওই যে পাতলা একটা প্রশ্ন আছে না, এটা পুরা দিলে। এটা গ্রামের ভাষায় কি কয় কত? যেটা একটা গেরা, এক কথা হলে গেরা না, ওইটা না, গেরা থাকে অন্যরকম, যে হাঁসের হয়, মানে হাঁসের বাসা লাগে। উপরে ধরা পারবে না, অনেক গরম হয়ে গেছে। তাহলে ইতে ধরো, একটা ধরো নিলে, ধরো নিতে ধরো, দাও হাতে দাও, ধরো তুমি ওইটা আর ভালো করে ধরো, দাও দাও, তুমি আসো। ওই গলার হন ধরো। হ্যাঁ,
হ্যাঁ এই যে এখন ঠিক আছে। বেশি করে পুরাইলে বাসনা করবো। তেল এবারে পাইকে গেছে তো, পাকা মোড়ে ওজন আছে। বাস দিলাম সাইডে। দেখো তাপ আর লাগে, সাবধান, তাপ লাগে। হাত হইতে সাবধান। হালাও না, ফালাবো না, মানে একটু ঠেকনা দেই। দাদি সব দেখাই কেনা সেই রকম হয়েছে। এখন কাটিং করো। কাটিং হবে, কাটিং টু ফিটিং। বাইসা বুসা পরিষ্কার করে একেবারে একদম পোড়া পোড়া করে দিলাম। এটা ভালো হইব তো, বুঝো না দিলাম তাহলে বিসমিল্লাহ বইলা। মাংসটা ভালো। এগুলো তো অত ওই যে পতনে পতন উঠছে না, আর বয়স বেশি না তো, তাই তো দেখা যায়। দিলাম ডাইরেক্ট। এই না এটা আগে ছুটাই নাও। রান মোরগ এত বড় দেখা গেলে কি এই কি খাসির এটা কম গায়ের নাকি? মতো। এই দেখো মাইসে তো ভিডিওতে মনে করো বুঝো না। এই দেখো এই যে এক হাত, আমার হাতের এক হাত কি কম নাকি? না, রান অনেক। বিশাল। এই মোরগটির বয়স কত জানো? মাত্র 3 মাস। সেই রকম আর যে আরো আছে যেগুলি আরো বেশি বয়স না, হুম। ওগুলোও আছে, কিন্তু এগুলির কয়েকটা হয়েছে এই যে 3 মাস ধরে বড় হয়েছে। অথচ কত বড় হয়েছে, হ্যাঁ? খাবার খায়, সারাদিন খাবার খাই। রাত দিন হুমারে যেমন সন্ত্রাস তেমন খাউন খায়। এই যে দেখো না খাসির মাংসের মতন মাংস। পুরো খাসির মাংসের মতো কালার। এই দেখো মাংস নাকি মনে হইতেছে একটা খাসি, বুঝো নাই? আমার ছেলেরা তো মনে করো এটা করলে নিয়ে এই খুশি, কত বড় মোরগ। ওরা এই যে ঈদের সময় খুব মজা করছে ফার্মে ঢুকে ঢুকে। এটা আসলে তো মনে করো দেখার মতন একটা মোরগ, বুঝো নাই? 3 পিস করো এটা বড়। অনেক শক্ত, শক্ত তো হইবই। অনেক শক্ত, হেভি শক্ত। হ্যাঁ ভাই সেই শক্ত। এক রান হইলো 3 পিস। শেষ দিলাম, হয়ে গেল মাংস বানানো, কাটাকাটি শেষ। এখন রান্না বাড়া শুরু হয়ে যাবে। হাত দিয়ে আসি। তো বন্ধুরা এখন আমি এই যে মশলা বাইটা নিব। প্রথমে এই যে জিরা ভাই জানছি, জিরার গুঁড়া করে নেব। জিরা গুঁড়া করা হয়ে গেল, উঠাই নিই।
হয়েছে, তো কাইসে উঠাইতে হবে না। এখন তো মশলাই বাটবো। এখন নিয়ে নেব আদা রসুন, মোরগ রান্না করার জন্য। দারচিনি, আজকে এলাচ দারচিনিটা একটু বাইটা দিব। এলাচ, এখানে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, ধইনা, কাঁচা জিরা সব মিলাই একসাথে বাটবো। বাটা মশলা দিয়ে মোরগ রান্না করলে খাইতে অসাধারণ স্বাদ হয়। তো সব নিয়ে নিলাম। এখন নিয়ে নিই পানি। মশলা বাইটে নিলাম, এখানে উঠাই নি। এলাচ দারচিনি বাইটে দিলে একটা বাসনা হয়। মশলা বাড়ছি, মশলাটার একটা বাসনা পেতেছে। চুলার জালটা ধরাই দিলাম। এখন মাংস রান্না করার জন্য কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল আছে মাংসে, কম দিলাম। দাও মশলা, দাও মশলাপাতি কি আছে বাইর করো। এটাকে মশলাপাতি কিন্তু এলাচ দারচিনি বাটছি। বাটছো? অল্প দাও। দাও তাহলে অল্প অল্প। এই যে দাও। এই তেজপাতা দাও, দুইটা দাও। দুটো তেজপাতা। এলাচ দাও দুইটা। দুটো এলাচ। দারচিনি দাও এক টুকরা। এক টুকরা দারচিনি। লবঙ্গ। লবঙ্গ। শুকনা মরিচ দাও দুইটা আনাম। শুকনা মরিচ আনাম। জিরা। জিরা ওই দাও, খুব সুন্দর। এই পেঁয়াজ দাও। পেঁয়াজ কি সবগুলো? সবগুলাই, মাংস তো একটু বেশি। দিয়ে দিলাম পেঁয়াজ। একদম বেরেস্তার মতো লাল লাল করে ভেজে নিলাম। একদম একদম চম্পের ভাজা হবে না? চম্পের কারি করে। লবণ রয়েছে। দেখো বেরেস্তার মতন হয়েছে। হ্যাঁ খুব সুন্দর। একদম। দাও
মশলা কষানোর জন্য একটু পানি দিলাম, এখন মশলাটা সেই হবে। এই মশলা এখানে সব আছে, এখানে সব অল অল সব দিয়ে দিলাম। তাহলে সবগুলা মশলা একবারে বাটা। আজকে ভাড়া ভাড়াইব না। হলুদ দিবা না? হলুদ, হ্যাঁ হলুদ তো দিবো। আদা রসুন এটা এখানে দিতাম, হ্যাঁ আছে এখানে আদা, তাহলে শুধু হলুদ দাও। ধনিয়া জিরা গোলমরিচ সবই আছে। তাহলে ঠিক আছে, খালি হলুদ দাও ব্যাস। ওকে। আর জিরা গুঁড়া পরে দিয়ে না, কারণ জিরা তো বাইতে দিচ্ছি। বাইটে দিতাম। বাটা মশলা কালার দেখে মন এবারে ঘোরায় ভাই। এত সুন্দর তো মশলার কালার দেখা যায় না, কারণ ওই আদা রসুন সব মিলাই পাচ্ছি যে। আর এখন যে আমি তেলে দিছাও পেঁয়াজে মশলার কালার চলে আসছে। চলে আসছে। একেবারে তেল উঠে হালাইছি। যাও মাংসটা দিয়ে দিই। মাংস নাকি পুরো খাসির মাংস পাইকে গেছে মুরগি। এখন দিয়ে দিই চিনি। দাও সরাই দাও। কাঁচামরিচ দিয়ে দাও। কাঁচামরিচ অর্ধেক দেই আর অর্ধেক পরে পরে আবার পরে ওইটা ফ্লেভারটা ভালো থাকে। মুখ ছাড়াই দিছি। মোরগ আনতেছো আর আবার মোরগটা চিল্লাই আধা ঘন্টা হয়ে গেলে এক কষানি দিলাম হবে। মাংস দিয়ে এক কষানি দাও, এখন আলু দিয়ে আবার আর এক কষানি দিলাম। পানি দিবে শুকনো করে। হ্যাঁ পানি দেওয়া লাগবে নাকি? সারাই দিন কষাইতেছি। পানি সারাই কষাবো। কষানোর যে মাংস স্বাদ হবে, যত কষা হবে অত মাংস স্বাদ হবে। মাগু চিপটাইছে। ও এবারে সেই ইয়ে দিয়ে হালাইছি কষানি। মাংস এমনি খাওয়া যাবে। আধা ঘন্টার উপরে এসে বলতেছে। দাও পানি দাও। এখন আবার পানি দিয়ে কতক্ষণ। ওকে সময় লাগবে। বড় মোরগ বড় মোরগ না, খালি সন্ত্রাসী মোরগ। ওদের আর অপমান করো না, এভাবেই সন্ত্রাসী করলে অপমানিত হয়। রাখ না দাও। আল্লাহ জানে যে বৃষ্টি সাজছে দাবারি দেয় নাকি আমার রান্নার বসে রান্না বাড়া থুয়া কেন দৌড় দেওয়া লাগে। রান্নাঘর তো তোমার হাতের কাছে, ওই তো এই দাবারি তো কইতেছি কড়াই মরাই নিয়ে দৌড় দেওয়া লাগবো। না এই যদি বাতাস ছাড়ে না তাহলে বৃষ্টি আসবে না। বাতাস তো আবার পড়ে গেল, দেখা যাক কি হয়। অনেক শাস্তি এটা নাড়াতে দেই। এই যে হেন দাও, রাখনা রাখনা হেন দাও। না রাখ না, আবার দিয়ে দেবো এখন একটু নাড়া দিয়ে। পরিস্থিতির দেখে দিলাম। বাতাস ছাড়ছে রে, খাইছে রে। এখন রান্নাই জাম করবো না বাতাস ছাড়ছে কাম হয়ে গেছে। এখন আর বৃষ্টি উড়াই নিয়ে দেবো। আসবে না, এই অন্ধকার ঘোর অন্ধকার হয়েছে। বাতাস ছাড়লে পরিবেশ ঠান্ডা হয়ে যাবে। মনে হয় যে দিনের বেলায় রাইত হয়ে গেছে।
এখন দিয়ে দেই বার কি কাঁচা মরিচ জিরা গুঁড়াও দিয়ে দিই না হয়ে গেছে সিদ্ধ হয়েছে মাংস বলবো না 2 ঘন্টায় হারে 2 চামচ লাগবে না মাংস বেশি আর চামচ দাও না হ্যাঁ এইবার এখন দিয়ে জিরা গুঁড়া করলে ওদিন বেশি বাসনা পায় সেন্ট হ্যাঁ পরে একটু কমে এটা মনে করো তোমার ঝোল দেয় চাইটা ভাত খাইলেও শান্তি লাগবে শান্তি করে রান্না দেখো না মাংস রসগোল্লার মতন হয়েছে এই যে মাংস রসগোল্লা একেবারে আজকে রান্নাটা একেবারে আজকে মনে করো হাই ফাই রান্না হয়েছে ঠিক আছে মনোযোগ দিয়ে রান্না করলাম দুজনে বাটা মশলা আর হ্যালো এই মাংস রান্না করার আগে ভাত আর ডাল রান্না করা হয়েছে হয়ে গেছে নামাই নেই অরিজিনাল একদম সন্ত্রাসী মুরগির মাংস বোনা বোনা না একটু ঝোল 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 একটু ঝোল পাতলা ঝোল না সেরকম পাতলাও না ঘন ঝোল বিসমিল্লাহ আলা বরকাতিল্লাহ বিসমিল্লাহ আলা বরকাতিল্লাহ গরম তো তরকারিটা গরম না সেই স্বাদ হয়েছে ভালো হয়েছে তরকারি হয়েছে ভালো বাড়ি একেবারে সব রকম মশলা বাইরে দিছি তো বাটা মশলার জন্যই তো স্বাদ বাইরে গেছে হ্যাঁ তার জন্যই স্বাদ বাড়ছে মাংসটা মজা লাগতেছে ভালো অনেক মজা হয়েছে মাংস ভালো অবশ্যই ভালো সেদ্ধ হয়েছে হ্যাঁ একদম সুপার বন্ধুরা মাংসটা আবার একদম দারুণ খাবার বহু মজা খাইলাম আমি তো এমনি ব্রয়লার মুরগি টুরগি খাই না কিন্তু এই মুরগি আমি মানে এই যে দেশাল মুরগি বা তারপরে আবার নিজেদের বাড়ির পালাই ধরতে গেলে তাই না তো মুরগিটা অনেক স্বাদের মুরগি স্বাদ আছে মুরগিটা আর কি দেশাল জাত না এটা একটা বাইরের একটা জাত আর কি কিন্তু দেশি মুরগির চেয়ে বেশি দেশি মুরগির যে মজা বেশি পাও লম্বা লম্বা বড় মুরগি মুরগিও তাই পাও লম্বা এটা কত বড় এই স্বাদ তো মজা ডাইলটা মিলাই খেলে মজা লাগবে আর মাই গাও নিবা না হ্যাঁ আজকে ডাল কি ডাল জানো আজকের ডাল তো দেখা যাইতেছে সেই ঘন হয়েছে মাসকালাই ডাল মুগ ডালও না মুসুরি ডালও না কি ডাল মাছ কালাই কালাই ডাল মাছ কালাই ডাল তো গলছে খুব ডাল একটু বাসায় নিলাম খাও মাংস ভাতে ডালটা লাগে পাতলা ডাল হ্যাঁ হ্যাঁ
বাসায় নিলাম একটু ভাত দিই ভাত খারাও আগে খাইয়ে নেই খাই না, কিন্তু গরম ডাইলো গরম হাই হেরে কইবেন আগে ডাল বেশি গরম অনেক গরম ইয়া তো মনে করে ধরাই দিতে চায় আরে ডাল লইলো মাংস হওয়ার পরে বাগার দিছি ওই যে ওই চুলায় বসানো আসলো এই চুলে বেশি গরম ডাইল দিয়ে লেবু দিয়ে মাংসর ঝোল দিয়ে খাও হ্যাঁ বারে সেই স্বাদ একটু জোরাইলো না জোরাইলে খাওয়া যাবে না এমনিতেই ফ্যান ছাড়া বসি খাইতে হ্যাঁ এই ভিডিওর জন্যই তো ফ্যান ছাড়া বসতে হয় নাহলে ফ্যানে শব্দ হয় তো ফ্যানে খালি বু বু করে নিজের কথা কিছুই বোঝা যায় না ডালটা হয়েছে সেই নাই সেরা হয়েছে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ কি মজা করে খাইতেছ সেই স্বাদ বহু মজা ডালটা একটু গরম তো এলাই যেতেছে না